আজ রান্না করতে গিয়েই কি হলো দেখো, প্লাস্টিক চাল পেয়ে গেলাম। তো রান্না করেছি চানার মা ডাল। ডাকো তো, মা ডাক। ও বাপু, বাপু সোনা, মা ডাকো তো, মা ডাকো, মা, মা ডাকো তো, মা ডাকো, মা ডাকো, মা ডাকো। তোর শিশু, শিশু, মা ডাক, মা ডাক, মা, মা ডাকো, মা ডাকো, মা ডাকো। মা কই, মা কই, মা কই, মা কই রে, মা কই, মা কই, হ্যাঁ, মা কই, মা কই, হ্যাঁ, মা কই, মা ডাকো, মা। তাহলে জায়গা আমি টাটা, জায়গা তো থাক। আবার যাওয়ার কথা বলে রাগও করে। জায়গা আমি টাটা, টাটা আমি জায়গা। তোমরা শুনতেই পেলে, ওর সাথে একটু কথা বলছিল। তো এসে পড়েছি রান্নাতে। আমরা শুধু রান্না করি আর খাই, ঘরের কোনো কাজকর্ম নেই। যেতে ঘর বানাচ্ছে, এদিকে পুরো সব ভেঙে হুলুট ফালুট হয়ে আছে। তো গুছিয়েও বা কী করবো, ভাবি গুছিয়ে রাখবো। তো কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছি, আর কিছু কিছু জিনিস একদম এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম না, বসে আছি যখন রান্নাটা সেরে নিই। এখানে রান্না করছি চানার ডাল। আর জানো, ঘরে না কারেন্ট নেই একদম। আর অল্প মিঠা তেল দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি। আর কি বলতো, এভাবে দিয়ে দিলে না, তখন যখন আমি ডালটা চাপাই, ও সিটিটা মারে না, তখন জলটা বার হয় না। তো আমি করে দেখেছি, এরকমই হয় বেশিরভাগ। আমি তেল দিয়েই বসাই। তো এখানে চাল নিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে ডাল নিয়ে নিয়েছি। এটা শিলনোড়াতে পেস্ট করে নিব, যেহেতু মিক্সি তো নেই, শিলনোড়াতে পেস্ট করব। আর এখানে কেটে রেখেছি স্কোয়াশ, আলু আর টমেটো। আমি সব চুলে চুলে রেখে দিয়েছি, মানে চাকু দিয়ে চপিং বোর্ডে কেটে নিব। তারপরে দেখি কারেন্ট নেই, কীভাবে কাটবো। আর যেহেতু আমার মোবাইল না, আমি এটা মার মোবাইল দিয়ে শ্যুট করছি। আর যেহেতু মার মোবাইলটা ক্যামেরাটা কোয়ালিটিটা খুবই সুন্দর হয়, আমরাটা একটু মানে আমারটা একটু দুলনা দুলনা হয়। তো মারটা দিয়ে করছি। আর এখানে আমি জল গরম হয়ে গিয়েছে, চালটা এখন আমি দিয়ে দিব। এই কদিন এরকমই হবে, শুধু রান্নার ভিডিওই শেয়ার করব। যেহেতু ভিডিও ঘরে করব, যে শ্যুট করব, যে ঘরটা ওরকম ঠিক নেই। তো যতটুকু পারবো শেয়ার করব, তোমরা একটু পাশে থেকো। তো এখানে আমি চাল ধুয়ে আমি দিয়ে দিলাম ভাতের ডেকের মধ্যে। তো এখানে দেখবে, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব আমি। আর নাড়ছি, আর এখানে একটা জিনিস ভেসে উঠছে, চাল নাকি। হাই বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। তো ওইদিকে রান্না করছি, আর একটা জিনিস, ভাতে যখন চালটা দিয়েছিলাম, চালটা দেওয়ার সাথে সাথে কী হয়েছে এটা দেখাবো তোমাদের সাথে। আর কারেন্ট নেই আমাদের এখানে, জানি না ভিডিও আপলোড দিতে পারবো কি পারবো না। দেখতে পাচ্ছ, এই যে চালগুলো যে ভেসে ভেসে উঠছে, এগুলো কি নকলি চাল বলো তো তোমরা, কমেন্ট সেকশানে জানাবে। আর আমি কিছুটা ছাঁকনি দিয়ে বার করেছি। এ দেখো, এ দেখো, এ দেখো চালগুলা, দেখতে পাচ্ছ উঠছে। আমি এইভাবে উঠিয়েছি, দেখো, দেখতে পাচ্ছ এই চালগুলি। এই যে যেগুলো কী চাল, এগুলি এগুলি কি প্লাস্টিক চাল? কিছু বুঝে উঠতে পারি না। যদি প্লাস্টিক চাল হয় না, সত্যি যদি এই চালগুলো যদি মানুষের রান্না করে খায়, ভাবো এই এইটার কত বড় বেমার হতে পারে। ক্যান্সার বেমার হবে, আর কিছু না। তো কি এই চালগুলো খেলে ক্যান্সার হবে জানি না, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে। আমার জানার মতে এই চালগুলি, চাল যখন নষ্ট, যে কোনো জিনিস দেখবে তো সগি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন জিনিসটা না উপরে চোকলাটা থেকে যায়, ভিতরের জিনিসটা শেষ হয়ে যায়। তো ওরকমই ব্যাপার হয়েছে চালগুলি। তাই চালগুলির ভিতরের জিনিসটা মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, উপরে প্লাস্টিকটা রয়ে গিয়েছে। তো এটা হাওয়া লেগে এরকম হয়, চাল নষ্ট হয়। তো যাই বলো, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে আমি কি সত্যি বললাম নাকি খারাপ বললাম। আমার জানার মতো এই চালগুলো খেতে লাগে না, বহুত বড় রোগ হয়, বাস বলেই দিলাম রোগটার নাম। তো যাই হোক, ভাত এখানে আমার হয়ে গিয়েছে। আমি এখন ভাতের ফ্যানটা গেলে নেব। দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গিয়েছে। তো ডাল সোমবার দিব, ডালটা সিটি মারা হয়ে গিয়েছে। এখন এখানে সোমবারে কী কী দিয়েছি জানো তোমরা? আর তোমরা তো জানোই, তোমাদেরকে কি বলবো। এখানের মধ্যে আদা ফোড়ন দিয়েছি, আদাটা কুড়িয়ে নিয়েছি, আদার রসটা ডালে দিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর 2টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
তো একটু দিয়ে ওগুলা সম্বার দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে পারি ওইভাবে রান্না করেছি। আর আমি একবার জিজ্ঞেস করে নিয়েছি মার সাথে, "মা কি সম্বার দিতে হয়?" আর আমাদের ঘরে চানার ডালটা খুবই কম হয় আর খেতে পারে না কেউ। কেন কি পেটের সমস্যা হয়ে থাকে। বেশিরভাগ আমাদের ঘরে কেউ খায় না। আর আমি বহুত কম বানাই। যাই বলো আজকে বানিয়ে নিলাম। খেতে দারুণ হয়েছিল চানার ডালটা। তো যাই হোক ডাল সম্বার দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প জিরা দিয়ে দিব। আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে ফেলবো। তো একটু ঘুটনি দিয়ে দিয়েছি। তো বেশি গোটা, গোটা রয়ে গেছে। একটু আধা ভাঙা হলে খেতে ভালো লাগে। তো এখানে গুটিয়ে দিলাম আর অল্প একটু টমেটো কুচানো দিয়ে দিব। দেখতে পাচ্ছ কুচিয়ে নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দূরের থেকে দেখছো দূরে কাছে যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে ভিডিও কেমন হয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আগামীকাল আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।